সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তে জয়ন্তি মঙ্গলকালে ভদ্রকালে কপালিনী দুর্গা শিবে সমাধত্রী সহস্রদা নমস্তে ত্রন্তাকরালবোদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমোথনে হরে দেবে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে। দুটি হাত জোড় করে বলছেন তুই ব্রহ্মাণে হে রুদ্রাণে তিলক কল্যাণ দায়িনে তুই রুদ্রাণ তুই রুদ্র তিলক তারিণী তুই রুদ্রাণে তুই তিলক কল্যাণ দায়িনে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণি রূপধারিণে কৌসম্যস্করিকে দেবী নারায়ণে নমস্তুতে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो उलुध्वने निताय गौर তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে উলুধ্বনে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বলকে পড়ালো শ্মশান চিতা বলকে বলো ভস্য দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে প্রেমানন্দে দুনিয়া বলে ঘরে মা
হারের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজে এলি, হাড়ের মালা কোথায় পেলি? মাগো শ্যামা ও মা, হাড়ের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজে এলি। তোর ভোরে নাটি পলনা মাগো, তোর বইয়ের নামটি বলনা মাগো। ভোরে নীলকে চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিল। উলুধ্বনি সবাই মিলে হরি বল। তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। এবারে বলুন তো, নারদ মুনি যে মনস্কামনা নিয়ে এসেছেন, মনস্কামনাটা কি সেটা তো ভালো করে আপনারা জানেন। আচ্ছা মা, এখানে একটা কথা বলি যে আমাদের মা ঠাকুরমা একটা ভালো কথা বলেন যে একটা বাপের বাড়ি থেকে যদি পাখি আসে কোনোদিন উড়ে, শ্বশুর বাড়িতে মনে করুন বাপের বাড়ি থেকে পাখিটা চলে এসে আনন্দ হয় না যে এটা আমার বাপের বাড়ির পাখি? তো সতীর আনন্দটা কেমন দেখুন। সতী মনে মনে চিন্তা করছেন যে নারদমুনি এসেছে, মানে নারদমুনি স্বর্গমর্তা পাতাল আসা যা করেছে করে, তাহলে ও এসেছে মানে আমার বাপের বাড়ির হয়তো খবরটা পাবো। তাই সতী মায়ের খুব আনন্দ। এখনকার দিনে যেমন অনায়াসে খবর পেয়ে যায়, দক্ষযজ্ঞের সময় এইগুলো আবিষ্কার হয়েছিল, হরিবোল হয়েছিল কি ছিল না? তো সেই সময় নারদমুনি আমার ছিলেন। তাই নারদমুনি মনে মনে চিন্তা করছেন যে আমি এসেছি। তাই নারদমুনিকে দেখতে পেয়ে সতীমা বলে উঠলেন, নারদ ভালো আছো? বলছে হ্যাঁ মা আমি ভালো আছি গো। প্রসাদ বলছে হয়েছে। বাবার সঙ্গে দেখা বলছে হয়ে সব হয়েছে। তাহলে বললো তাড়াতাড়ি করে আমার বাপের বাড়ির খবরটা বলো। নারদমুনি দেখলেন এখানেও মেঘনা চাইতেও জল। আজ কার মুখ দেখে যে এসেছিলাম আমি কিছু বলার আগেই বলে দিয়েছে। বলছে ও মা, আমি তোমার বাপের বাড়ির খবরটা জানি গো, কিন্তু আজ আমি তোমাকে বলবো না। কি বললে? আমার বাপের বাড়ির খবরটা জানো, তুমি আমাকে বলবে না? বলছে না না বলবো না। বলছে কেন? বলছে তোমার স্বামী মানে দেবাদিদেব মহাদেবকে বলে দিয়েছি, ও বলেছে তুমি আরো বলো না, তাই আমি তোমাকে বলবো না। বাপের বাড়ির খবর বলে কথা গো। মনে মনে চিন্তা করছেন আমি যখনই যেতে যাই তখন শিব হাত জোড় করে বলে দেয় তুমি যেও না সত্যি, তুমি আমার ঘরের অন্নপূর্ণা, তুমি গেলে আমি মারা যাব। আমাকে ভালো ভালো কথা বলে আটকে দেয়, আমাকে যেতেও দেয় না। নারদমুনি এসেছে, খবরটা যদি এনেছে আমার স্বামীকে বলেছে, ও আমাকে বলতে চাইছে না। নারদ তাহলে মনে রেখো, যদি খবরটা না বলো না এখনই আমি তোমাকে এমনই অভিশাপ দেব না যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি বল ভস্ম হয়ে যাবে। নারদের মুখে কথা শুনে মাগো সতী ভেঙে পড়ল। সতী কি সিদ্ধান্ত নিল? সিদ্ধান্তটা নারদমুনিকে জানিয়ে দেওয়া হলো। বলে উঠল, নারদ আমার পিতা ত্রিভুবন মাঝে দক্ষ যজ্ঞ করছে, সেই যজ্ঞে যত যত দেবদেবী সকলেই নিমন্ত্রিত হয়েছে, অথচ আমার স্বামী পরম বৈষ্ণব, আমার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু নিমন্ত্রণ না করলেও
যদিও গুরুর বাড়ি যেতে নেই, এটা তো বাপের বাড়ি নিমন্ত্রণ না করলেও আমি কিন্তু যাব। কেন? আমি যাব জবাব চাইতে। কিসের জবাব? না, আমি জবাব চাইব যে পিতা, এখনো পর্যন্ত পৃথিবীতে যদি কোনো যজ্ঞে প্রকৃত ব্রাহ্মণ না আসেন, যদি কোনো যজ্ঞে প্রকৃত বৈষ্ণব না আসেন, যদি কোনো যজ্ঞে প্রকৃত ভক্ত না আসেন, সেই যজ্ঞটা কিন্তু 16 কলায় পূর্ণ হয় না। আমি আমার পিতাকে গিয়ে বলবো, পিতা, পিতা গো, দেখুন বাবা, তাতে শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ বলুন, রামচন্দ্রের অশ্বমের যজ্ঞ বলুন, নরমের যজ্ঞই বলুন, কুশধ্বর যজ্ঞই বলুন, প্রত্যেকটা যজ্ঞে কিন্তু শিব এসেছেন। আর যেখানে শিব আসেননি, জানবেন কোনো না কোনো অঘটন ঘটেছে। যদি কোনো যজ্ঞ প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব যদি না আসে, সেটা কোনো যজ্ঞ হয় না। তাহলে আমি যাব কেন? না, জবাব চাইতে। তাই সতী আমার করলো কি? দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন কোথায়? শিবের কাছে। শিবের কাছে গিয়ে প্রণাম করে কি বলছেন দেখুন, ওগো সতী কহে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, তোমার চরণে করে নিবেদন, আমি আমার পিতার যজ্ঞে যাব। তোমায় কহিলাম বচন, তোমায় কহিলাম স্বামীর চরণে প্রণাম করে বলছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বাপের বাড়ি যাব। শিব তখন মাথায় হাত নিয়ে কি বলছেন দেখুন, ওগো শিবী কহে, ওগো আমার সতী, ওগো আমার সতী, এই ক্ষত দেহ আমার মনে, কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি? বলো বলো বিনা নিমন্ত্রণে, শিব বলছেন, আমি তোমাকে বিনা নিমন্ত্রণে যেতে দিতে পারি না। সতী বলছেন আমি যাব, কিন্তু শিব বলছেন আমি যেতে দেব না। মাগো, কারণটা কি? শিবের ভেতরের ভাবটা হলো, জানে যেখানে সতী যাচ্ছে বিনা নিমন্ত্রণে, সবাই আমার নিন্দা করবে, আমার বদনাম করবে। আমার সতীটা আমাকে ভালোবাসে, যদি একটা কোনো অঘটন ঘটে যায়, তাই বলছে আমি যেতে দেব না। আর সতীর ভেতরের ভাবটা না, জবাব চাইব কেন নিমন্ত্রণ করা হয়নি। আর বাইরের ভাবটা হলো যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, আমি যাব। দুজনার দুটি ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। যেই না সতী চলে যাচ্ছেন, হলো কি দেখুন, ওই জন্য বলেছে যে আপ ভালা তো জগৎ ভালা। আপনি যদি নিজে ভালো হন তো জগৎকে ভালো চোখেই দেখবেন, আর আপনার মনে যদি পাপ থাকে তো আপনি সকলকে পাপের কথাই ভাববেন। প্রেম সে নিতাই গো একবার হরি হরি বল। সতী চলে যাচ্ছেন, আর যেই না চলে যাবে, শিব তখন ত্রিশূলটাকে নিয়ে বলছে, কই যাও, কই যাও তো দেখি। বিনা নিমন্ত্রণে তুমি যাবে, যেতে দেব না। সতী তখন মনে মনে চিন্তা করলো, আমাকে তো যেতেই হবে। তাই সতী কি করলো, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, এইভাবে হবে না। তাই 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে। 10 মহাবিদ্যা রূপ ধারণ করলো। সম্মুখে দাঁড়িয়ে আছে দুর্গা, কালী, তারা, ভৈরবী, ছিন্নমস্তা, ধোপলা, কমলা, ধুবামতী, ভুবনেশ্বরী,
10 মহাবিদ্যা রূপ ধারণ করে দিয়েছে। শিব তখন মনে মনে চিন্তা করছেন, এই রে কাকে বাধা দিতে যাব, এ সতী তো আর সতী নেই, একে তো আমি বাধা দিতে পারি না। আদ্যা শক্তি মহামায়া মায়া 10 মহাবিদ্যা রূপ যেই না ধারণ করে দিয়েছে, শিব তখন করলো কি, ভয়ে ত্রিশূলটি ফেলে দিয়ে আজ দুটি হাত জোড় করে কি বলছেন দেখুন, 10 মহাবিদ্যা রূপ ধারণ করে দিয়েছে। তাই করলো কি, শিব ভয়ে ত্রিশূলটা ফেলে দিয়ে বলছে, দেখো দেখো সতী, তোমার ওই ভয়ঙ্কর রূপটি আমাকে দেখিও না, তুমি তোমার যেখানে যেতে ইচ্ছে হয় তুমি চলে যাও, আমি তোমাকে বাধা দেব না। বলছে হলো তো স্বামী, বলছে যখন তোমাকে ভালো করে বললাম যে বাপের বাড়ি যাব, তখন তুমি আমাকে বলছে যেতে দেবো না, আর এই ভয়ঙ্কর রূপটি দেখালাম তখন তুমি বলছে যাও, কিন্তু আমি তো এমনি এমনি ভাবে যাব না। বলছে কেন যাবে না, যাও, আমি তো যেতে বলছি তোমাকে। বলছে ও স্বামী, আমার বাপের বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, তুমি আমাকে একটি ভালো শাড়ি দাও, অলংকার তলঙ্কার দাও, অনেকদিন পরে যাব। যেই না সতী অলংকার চেয়েছে, দেখুন শিক্ষার জিনিস। বলছে ও সতী অলংকার, বলছে তোমাকে যদি আমি দিতে পারি তাহলে আমি তোমাকে বেছে বেছে বিয়ে করে, তুমি কোথায় রাজদুলালে আর আমি কোথায় দিন ভিখারে, নাকি বাবা? দিন ভিখারে শ্মশান মশানে, শ্মশানে মশানে থাকি, আমি তোমাকে যদি দিতেই পারে তাহলে আমার এমন অবস্থা হয়। বলছে কেন স্বামী, তোমারও অবস্থা কি করে, কি করে তোমার অবস্থা খারাপ হলো? তোমার কি নেই, তোমার তো সব আছে, তুমি তো সবেই দেখতে পাচ্ছ, আমার কি আছে, আমি শ্মশানে থাকি। তাই যেই না সতী শিবের দিকে তাকিয়েছেন, এখানে চণ্ডীদাসের একটা ভালো পদাবলী আছে, কি বলছেন দেখুন। বলছে ও সতী, শিব কি বলছেন সতীকে, বলি তৈল বিনায় আমার মস্তকেতে জটা জটা, আমার তেল নেই তাই মাথায় জট হয়েছে। শিবের মাথায় জট থাকে না বাবা, তাই সেই কথাটা বলছেন। সেটা কে বলছেন না, পদকর্তা চণ্ডীদাস পদাবলীটি লিখেছেন। আবার অন্না ভাবে খাই আমি সিদ্ধি বাটা, এই দেখো বসনের অভাবে কোথায় পাবো ভালো ভালো জিনিস পোশাক, দেখো বাগাছালাটা, ও বলি তোমায় কেমন দেব আমার ওই সোনা দানা, তৈল আমার নাহি গো সতী, সতী গো তৈল আমার নাহি গো সতী। উলুধ্বনি ও সতী গো তৈল আমার নাহি গো সতী, ও গো সতী গো, নাহি গো সতী। এখানে শিক্ষা দিচ্ছেন কাদের, যারা নারী কুলে জন্ম নিয়েছেন, মাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলছে দেখো সত্যি ওই বাহ্যিক অলংকার কিন্তু স্ত্রীর অলংকার নয়। বলছে কেন না, যদি কোনো নারীর সিঁথিতে থাকে সিঁদুর আর হাতে থাকে লোহা শাখা, এর চেয়ে আর বেশি কিছু অলংকার হয় গো, হয় মা? হ্যাঁ, অলংকার হয় না, কারণ নারীর হচ্ছে সিঁথির সিঁদুর আর হাতে লোহা শাখা, ওটার চেয়ে আর বড় কিছু সম্পদ হয় না, স্বামীর দেওয়া। এখন তো অনেক মেয়ের সিঁদুর দেখতেই পাওয়া যায় না, হরি বল জয় রাধে, দেখতেই সিঁদুর পাওয়া যায় না। দেখবেন সিঁদুরটাকে নিয়ে নিয়েছে আর চুল, মানে যেমন তার বিয়ে হয়নি, কি করা, এই তো যুগের অবস্থায়। কিন্তু শাস্ত্রে আছে যে কোন নারী তার স্বামীর দেওয়া স্মৃতির সিঁদুর যত কম নেবে তার স্বামীর পরমাণু তত কমে যাবে। বিশ্বাস মিলাই বস্তু, তর্কে বহুদূর, এর সঙ্গে বিজ্ঞানের কোনো যুক্তিযুক্ত নেই। হরি হরি বল, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই যাই হোক, তাই স্মৃতির সিঁদুর ভালো করে পরিয়ে দিলেন, পায়ে আলতা পরে দিয়েছেন, একটা সাদা শাড়ি পরিয়ে বলছি যাও। সতী বাপের বাড়ি চলে যাচ্ছেন, জায়গাটার নাম কোথায়, কোথায় যাচ্ছেন সতী? বাপের বাড়ি। কোন জায়গা? সতীর বাপের বাড়ির নাম মনে রাখবেন, হরিদ্বার কঙ্খল। যদি কোনোদিন যান তো গিয়ে দেখে আসবেন, যেখানে রামদেব বাবা যোগ শেখান, সেখানে চলে যাচ্ছেন। তাই যেই না চলে যাচ্ছেন তো মনে মনে
শিব জানে, মনে মনে চিন্তা করছেন যে সতীতে যাচ্ছে, তাহলে সবাই তো আমার বদনাম করবে, নিন্দা করবে, নিমন্ত্রণ তো করেনি। তাই দুজনকে সঙ্গে দিলেন, একজনের নাম হচ্ছে নন্দী আর একজনের নাম হচ্ছে ভৃঙ্গি। সেই নন্দী ভৃঙ্গিকে সঙ্গে করে সতী চলে যাচ্ছে কোথায়? বাপের বাড়ি। মায়ের একটু উন্নতধ্বনি করবেন। দেখুন এখানে একটা বিয়ে হচ্ছে, বলছে কোন বিয়ে? নারী এবং একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেওয়ার নাম হচ্ছে বিয়ে, তাই তো? কিন্তু এখানে যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার বিয়ে। তাই এই বিয়েতে যখন এসেছেন, যতক্ষণ দেখবেন উলুধ্বনি করবেন। আর অনেকের মনে প্রশ্ন হতে পারে যে উলুধ্বনি করবো কেন? দেখুন কেন উলুধ্বনি করবেন। উ আলু, উ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর লু শব্দের অর্থ হচ্ছে রাধা। মানে কোনো মা যদি একবার উলুধ্বনি করে দেয়, তাকে রাধা বলার দরকার নেই, কৃষ্ণ বলার দরকার নেই, দুটো নাম একসঙ্গে উচ্চারণ হয়ে যায়। হরে হরে। নন্দী ভৃঙ্গিকে সঙ্গে করে চলে এলে কোথায়? কঙ্খল। যেই না চলে এসেছে, 59টি মেয়েকে আগে নিমন্ত্রণ করা হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু পরে যে এলো তার নাম হচ্ছে সতী, যাকে নিমন্ত্রণ করা হয়নি। আর যেই না এসেছেন, তো এখন একটা কথা বলি যায়, সতীর মায়ের নামটা মনে রাখবেন। সতীর মায়ের নাম হচ্ছে প্রসতী। প্রসতী। তাই যেই না সামনে এসেছেন, তখন বলে উঠল, মা এসেছিস, আমি জানি মা। তোর পিতা তোর স্বামীকে নিমন্ত্রণ না করলো, তুই তো এসেছিস নিমন্ত্রণ রক্ষা করার জন্য, চুপ করে আছিস। সত্যি কিন্তু কিচ্ছু কথা বলেন। বলছে ও সত্যি তুই এসেছিস, ভালোই করেছিস, তোর স্বামী ভোলানাথ। এবার কিন্তু সত্যি মুখ খুলেছি, বলতে লজ্জা করলো না? বাড়িতে 33 কোটি দেব সমাজকে নিমন্ত্রণ করে শেষে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে দিলে। স্বামীকেই বাদ দিয়ে দিলে। সামান্য ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াই বলে নিমন্ত্রণ করলে না। সামান্য নেশা করে বলে নিমন্ত্রণ করলে না। বাবা এখানে একটা খুব তত্ত্বের কথা বলবো। আপনারা অনেক কীর্তনের কাছে অনেক কীর্তন শুনেছেন, তবে আমি অনেক জায়গায় গেছি কীর্তন করতে। তবে এই যে আপনারা কীর্তনটা শুনছেন, এখনো পর্যন্ত যত সকল ভক্ত আছেন, মানে যারা এসেছিলেন এখানে, তারা সকলেই বসে আছেন। আপনারা আসলেই ভক্ত, কারণ অনেক জায়গায় গান করতে যায় এত ভক্ত থাকে না। তাই যাই হোক, মন দিয়ে শুনছেন, কথাগুলো একটু শুনবেন, কারণ এই জায়গাকে কোন দিন আসতে পারি বা না পারি। যেই না বললেন সতী তোর স্বামী ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কোন ভূত? এবার একটু জানা দরকার। যারা দেহ তত্ত্ব নিয়ে বিশ্বাস করেন তাদের জন্য কথাটা আসছে। কোন ভূত? না, যে ভূত মানুষের শরীরে আছে। এই যে আমাদের 3.5 হাতের দেহটা, এটা আমার আছে, আপনাদের আছে, সকলের আছে। এই দেহটা 5টা ভূত দিয়ে তৈরি। এই 5টা ভূতে আমাদের তৈরি। যদি বলেন 5টা ভূতকে, ওই শ্যামড়া গাতের ভূত নয়, ওখানে ভূত থাকে না, এই ভূত। এখানে 5টা ভূত আছে। যদি বলেন 5টা ভূতকে, ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম, যারা দেহতত্ত্ব বিশ্বাস করেন, এই পঞ্চভূতেই শরীরটা গঠিত হয়েছে। এটা আমাদের, এটা হচ্ছে 3.5 হাতের দেহ। এখানে 24 জন বসবাস করে আছেন। আর আপনাদের ঘরে কত জন বসবাস করে আছেন ওটা আমি দেখতে যাব না। যারা যারা মন দিয়ে কীর্তন শুনছেন, আস্বাদন করছেন, তাহলে সকলের 3.5 হাতের দেহটা 24 জন। যদি বলেন মূল গায়নে বের করে দিন, তো একটু বের করে দিন। যারা দেহতত্ত্ব নিয়ে বিশ্বাস করেন, আলোচনা করেন, দেখুন 24 জনের দেহের ভেতরে কে, দেখুন 10টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পাউ আর উপস্থ। তার মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তাহলে 10 হলো বাবা। আচ্ছা ষড়রূপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাহলে 10 আর 6 কত হলো? 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম, 16 আর 5 21। আর আছে কিন্তু 3টি গুণ। কি কি? সত্য, রজ, তম। 21 আর 3 কত হলো?
তাহলে হলো আমাদের দেহটিতে 24 জন বসবাস করে আছে। তাই যখন বলছে তোর স্বামী ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কোন ভূত না, যে ভূত মানুষের শরীরে আছে। তোর স্বামী নেশা করে, নেশা, হরি হরি বল। শিব যে নেশা করে, আমাদের মতো জীবেরা নেশা করে সকালে। সকালে নেশা করলাম, বিকালে কেটে যায় না? বিকেলে কেটে যায় তো নেশাটা। কিন্তু শিব কোন নেশা করে, কোন সুরা পান করে না, যে সুরা ভোলানাথ খায় পঞ্চমুখে গৌরী লয়ে বামে, গৌরী লইবামে সেই নারায়ণ নামের সুরা নারদ খায় বিনা লয়ে অবিরত অবিরামে। অবিরামে রত্নাকর মহাদস্যু ছিল পাষাণ সমান, পাষাণ সমান মরা থেকে রাম নাম গাইতে গাইতে রামের জন্মের আগে লিখে দিল রামায়ণ গান। রামায়ণ ভোলানাথ সেই সুরা পান করে। আচ্ছা বাবা, আমরা কোন সুরা, সেই সুরা কখনো পান করি যখন আমাদের দীক্ষা হয়। হরি হরি বল। যখন আমাদের দীক্ষা হয়, এই সুরার কথা বলছি বাবা, এই সুরার কথা আমি আজকে বলিনি। হরি বল। আমি এক জায়গায় গান করতে গিয়েছিলাম, জানেন? এক বাড়িতে ছিলাম, যার বাড়িতে ছিলাম বয়স্ক বাবা ছিলেন। আমি বাবাকে বললাম, ও বাবা, বলে কীর্তনিয়াদেরকে দুধ দিতে হয়, একটু দিবেন? বলছে দেবো বই কি, তবে দুধ না এইরকম আছে, নিবেন? হরি বল, দিয়ে দেব। এই বোতল যতগুলো চাই দিয়ে দেব, নিবেন? তাই এই তো পৃথিবীতে আমরা নেশা করি, দুধ নেবে না, দুধ দেব না, তাহলে কে দেব? এই যে এইগুলো। তাই এই পৃথিবীতে আমি নেশা করি, আমরা নেশা করি। কিন্তু আমি যে নেশার কথা বলছি, এই নেশাটা কখন হয়? যখন গুরুর দীক্ষার বীর্যটা গিয়ে এই জায়গাটা গিয়ে হৃদয় মন্দিরটাতে চলাচল করে। আর ওই নেশাটা যদি হয়, আর ওই নেশাটা হয়েছে বলেই তো কীর্তনটা শুনছেন, বসে আছে। আপনারা নেশা করেছেন বলেই তো যেতে পাচ্ছেন না। তাহলে শিব সেই নেশা করে। হরি সাধন বড় লেঠা, হরি সাধন করবি যদি ছাঁচার জল মোর কোচাকে উঠা। যতক্ষণ না ব্রহ্ম ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্ব চক্র পর্যন্ত যাবে, আর সেই দিন যে জ্ঞান চক্ষুটা খুলবে না, সেই নেশাটা যার একবার জীবনে হয়ে যাবে, তার অন্য কিছু আর ভালো লাগবে না। সেই নেশার কথা বলা হয়েছে। তাই বলে নিমন্ত্রণ করলে না, মায়ে আর মেয়ে থেকে কথা হচ্ছে। ভেতরে ছিল দক্ষ রাজা। দক্ষ রাজা এসে পড়ে বলে উঠলো, সতী, বাহ, তোকে আমি নিমন্ত্রণ করিনি, তাও তুই এসেছিস। তোকে আমাকে আমার তোকে মেয়ে বলতে ঘৃণা করে রে। বলে উঠল, পিতা, আমি তোমার নিমন্ত্রণে অংশগ্রহণ করতে আসিনি, আমি জানতে এসেছি যে যজ্ঞে আমার স্বামী পরম বৈষ্ণব, নিমন্ত্রণ হয় না, সেটাকে দক্ষ যজ্ঞ বলে মনেই করি না। তোমার আবার কিসে দক্ষ যজ্ঞ? আমার স্বামী দেবে তোকে নিমন্ত্রণ করো না। শোন, তোর স্বামীকে নিমন্ত্রণ করা তো মানে, তোর স্বামীকে নিমন্ত্রণ করা মানে কতগুলো ভূতের ভোজন করা। তোর স্বামীকে নিমন্ত্রণ করা মানে ভূতের ভোজন করা। তাই যেদিন ভূত ভোজন করাবো, তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করবো। জয় রাধে। ওই জন্যই বলে যে অহংকার হচ্ছে পতনের কারণ। অহংকার যেই করেছে সেই জীবনে পড়েছে। অহংকার করতে নেই। সঙ্গে সঙ্গে বলে উঠলো, পিতা, তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করোনি, ভালোই করেছো, ভালোই করেছো, কিন্তু তুমি আমার কাছে আমার স্বামী নিন্দা করো না। শিব নিন্দা মানে স্বামী নিন্দা, শিব নিন্দা মানে বৈষ্ণব নিন্দা, শিব নিন্দা মানে ভক্ত নিন্দা। তুমি আমার কাছে স্বামী নিন্দা করো না। কিন্তু বাবা বলুন তো, সেই নিন্দা কি কখনো বন্ধ হয়? কারণ নারদ তো আগেই মনটাকে বিষিয়ে রেখে দিয়েছে, বন্ধ হবে?
এত নিন্দা করতে আরম্ভ করেছে, নিন্দার আর সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে বলে উঠলো, পিতা আহারে আমি নিন্দা সহ্য করতে পারি না। নারীর একমাত্র দেবতা হচ্ছে স্বামী। যদি কোনো নারী একমাত্র স্বামী সেবা করে যেতে পারে, তাকে আর ভগবানকে ডাকারও প্রয়োজন নেই। যদি প্রকৃত প্রস্তাবে নারী স্বামীকে গোবিন্দ স্বরূপ মনে করে নিষ্কাম সেবা করে যায়, তাহলে তখনই তার গোবিন্দ কৃপা হয়, গোবিন্দ প্রাপ্ত হয়। গোবিন্দ তাকে কৃপা করে না। প্রেম সে নিতাই গোরে গোয়ার হরি হরি ও। আবার যে বা নারী স্বামী ছেড়ে গোবিন্দকে ভজে, সেই নারী দেখো শাস্ত্রে লেখাই আছে নরকেতে মজে। যে বা নারী স্বামী ছেড়ে, ভগবান বললেন যদি আমাকে কেউ ডাকে, স্বামীর কথা না পালন করে, স্বামীর কথা কেটে দিয়ে যদি আমাকে ডাকে, গোবিন্দ বললেন সেই নারী তখন নরকেতে মজে। তাহলে স্বামীর আগে কেউ আছে? তাই নিন্দা সহ্য করতে না পেরে বলে উঠলো, স্বামী আমি আর তোমার নিন্দা সহ্য করতে পারি না। সত্যি করলো কি, ওই যে দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল না, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে আজ সতী কি করলো, অগ শিব শিব নাম ধরি, সতী আমার ডাকিতে না গেল, ডাকিতে লাগিল দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে, সতী আমার ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে দিল, ঝাঁপ দিয়ে দিল। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। নন্দী ভৃঙ্গের উপর দায়িত্ব ছিল রক্ষা করা। তারা যখন দেখলো পারলাম না, তখন দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ ভোলানাথ বলতে বলতে চলে যাচ্ছে। এইদিকে হলো কি জানেন, ওই ডাকটা শুনে ভোলানাথ এসে পড়ে দেখছেন নন্দী আর ভৃঙ্গি। সঙ্গে সঙ্গে বলে উঠলো, ওরে নন্দী এসেছিস বাবা, আয়। ভৃঙ্গি এসেছিস, আয় আয়, তোদের অপেক্ষাতে ছিলাম। কিন্তু সতীকে যে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ও বুঝেছি বুঝেছি, অনেক দিন পর সতী বাপের বাড়ি গেছে, দুদিনের জন্য ওর পিতা রেখে দিয়েছে থাক, কিন্তু কবে আসবে কিছু বলেছে জানিস? ওই সতী ছাড়া আমার ওই কৈলাস যে অন্ধ হয়ে যায় রে, কখন আসবে কিছু বলেছে? মনে মনে চিন্তা করলো, কতক্ষণ আর কথা চেপে রাখবো। শিবের জটা থেকে একজন বীর সৃষ্টি হলো, যার নাম হলো বীরভদ্র। বীরভদ্র জন্মগ্রহণ করেছে। এমন সময় বলে উঠলো, প্রভু আপনার জটা থেকে সৃষ্টি করলেন, কি জন্য এলাম পৃথিবীতে? শোনো, তোমার দুটি কাজ, এখনই দক্ষ রাজার যজ্ঞ ভণ্ড চাই, আর এখনই দক্ষ রাজার মুন্ড চাই, যার জন্য আমার সতীর দেহ গেছে। বীরভদ্র তখন করল কি, আজ ভূত প্রেত দৈত্যদানা সৈন্য সামন্ত্রণ নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেছে। কোথায়? হরিদ্বার কঙ্কলে।
দেবতারা বলছে শোন, আজ যদি সম্মান বাঁচাতে চাস সবাই পাল, ভূতের পাল পৌঁছে গেল। ওই জন্যই বলে যে অহংকার হচ্ছে পতনের কারণ। বলেছিল না যেদিন ভূত ভোজন করাবো সেদিন, সেই দিন তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করব, শেষে ভূত ভোজন শুরু হয়ে গেল। আজ হলো কি দেখুন, আজ বীরভদ্র কঙ্খলেতে ছুটে বেড়াচ্ছে, একটা বিশাল তরোয়াল নিয়ে এসেছে। আর এইদিকে দক্ষ রাজা ভয়ে ছুটতে লাগলো। আর দক্ষ রাজা যেই ছুটে 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 চলে যাচ্ছে, এমন সময় হলো কি বীরভদ্র সেই তরোয়ালটা নিয়ে শিবের জটা থেকে জন্ম নিয়েছে, দক্ষ রাজার চুলের মুঠিতে গিয়ে ধরেছে। ধরে পড়ে আজ সেই তরোয়ালটা নিয়ে অসিটাকে নিয়ে কি বলে উঠলো, বলে যে মুখেতে শিবের নিন্দা করে কেউ পাষণ্ড, করে কে পাষণ্ড, এই অসি দিয়ে কেটে দিলাম আমার বৈষ্ণব নিন্দার। হরি বল। দক্ষ রাজার শরীরটা একদিকে ছটফট করছে, একদিকে মুন্ডটা ছটফট করছে। এখানে একটা শাস্ত্রের কথা বলি যায়, আপনারা জানেন অনেক জায়গায় মা কালী মন্দির থাকে, দুর্গা মন্দির থাকে, বলি হয়, হয় না বাবা? মনসা মন্দির হয় না? আচ্ছা বলুন তো, এই যে বলিদান করলো, বলি মানে কি? খুব তত্ত্বের জায়গা। বলি মানে কি? বলি মানে ছাগল বলি, ছাগল বলি, তাই তো? কিন্তু পড়াশোনা করলে দেখা যায় বলি মানে কিন্তু ছাগল বলি নয়, ছাগল বলি নয়। বলি মানে পশু বলি, পশু বলি মানে পশু মানে ছাগল নয়, ছাগ নয়, অন্য কিছু নয়, সেটা হচ্ছে পশু সুলভ আচরণটার কথা বলা হয়েছে। এই যে আমাদের পশু সুলভ আচরণটা আছে, স্বরের উপর কামনা, সেটাকে বলা হয়েছে বলি দাও। ওই 6টা পশুকে বলি দাও কোথায় না, প্রভুর চরণে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আর আমরা অনেকে বলি মানে ভাবে ছাগ বলি। আমরা বলি দিই কিসের জন্য? নিজের রসনা বৃত্তির জন্য। হরি হরি বল। আমি জেনে গেছি আমি যদি ওটাকে বলি দিই আমি নিজে সেবা করব। কিন্তু জানেন আসল বলি মানে কি? আগেকার দিনে বলি হতো, আর বলি দেবার অধিকার তারাই ছিল যে জীবন নিত, আবার সেই জীবনটা ফিরিয়ে দিত। পারবেন বলি দিতে? বলি দেবার অধিকার তারাই আছে। তুমি যাকে বলি দেবে, যাকে তুমি দুঃখ দিতে দেবে, তাকে তুমি বলেছে যে তুমি যদি দুঃখ দাও তাকে তুমি হাসাও, আর যদি না হাসাতে পারো তাহলে তাকে তুমি দুঃখ দিও না। তো তেমনি যাকে তুমি বলি দেবে তাকে তুমি পুনরায় জীবিত করো। পারবে বলি দিতে? আগেকার দিনে নর বলি হতো, কিন্তু নর জীবনটাকে যাকে বলি দেওয়া হতো পুনরায় আবার জীবন ফিরিয়ে দিত। তাহলে বলি মানে অন্তরের পশু সুলভ আচরণটাকে বলি দাও। তাই আজ বলি দিয়েছে, আর যেই না বলিদান দিয়েছে, দক্ষ রাজার শরীরটা একদিকে ছটফট করছে, মুন্ডটা একদিকে ছটফট করছে। শিবের শাশুড়ি মা আর চরণ দুটো জড়িয়ে ধরে বলল, প্রভু লীলা জগতে তুমি আমার জামাতা, কিন্তু আসলে তো তুমি দেবাদিদেব মহাদেব। তাই আমার স্বামী যদি এভাবে চলে যায় তাহলে কিছু একটা ব্যবস্থা করে, আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। শিব হলো কি? শিবের নাম হলো আশুতোষ। অল্পতে রেগে যায়, আবার অল্পতে সন্তুষ্ট হয়। মনে মনে চিন্তা করছেন তা তো বটেই, শাশুড়ি মা যখন বলেছে মানে আমাকে বাঁচিয়ে দিতেই হবে, নাহলে জগতে আর কোনো কেউ কথা রাখবে না শাশুড়ি মায়ের। তাই সঙ্গে সঙ্গে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র দিয়ে প্রাণদান করে দিল। প্রাণদান করে দিয়েছে। আর যেই না প্রাণদান করলো, হলো কি দেখুন, প্রাণদান করলে কি হবে? শরীরে প্রাণ থাকলে কি মুন্ড তো চাই, কি চাই তো? একদিকে প্রাণদান করেছে শরীরটা, আর মুন্ডটা ওই পারে আছে। দেখছেন আমার শ্বশুর মশাইয়ের প্রাণ চলে এসেছে, কিন্তু মুন্ড চাই। এবার মুন্ডটাকে নিয়ে যেই না জোড়া লাগাতে যাবে, এমন সময় আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, বলে যে মুখেতে শিবের নিন্দা করে কেউ পাষণ্ড, সেই মুন্ড আর জীবনে কোনোদিনে হবে নাই আমার নর মুন্ড। কি মুন্ড জোড়া লাগাবে? যেই জোড়া লাগাতে যাচ্ছে বলছে হবে না। কেন হবে না? বলছে এই যে বৈষ্ণব নিন্দা করেছে ওই মুন্ড হবে না।
তাহলে সে মনে মনে চিন্তা করছে, কথাও দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে, তাহলে কি করব মনে মনে চিন্তা করছেন। এবার দক্ষ রাজার যজ্ঞ কতগুলো ছাগল বলি দিয়েছিল, কি করে পরিবর্তন করবেন? দক্ষ রাজা বলি দিয়েছে, আমরাও দিচ্ছি। কি বাবা, একবার হয়ে যাক নিতাই গৌর প্রেম সে হরি হরি বল। তাহলে দক্ষ রাজা দিয়েছে, যার জন্য আমরাও দিচ্ছি। তাই কতগুলো ছাগলের মুন্ড পড়েছিল, একটা মুন্ড নিয়ে এসে পরে আজ করলো কি, শ্বশুর মশাই মানে দক্ষ রাজার শরীরে জড়াইয়া দিল। আর যেই না দিয়ে দিয়েছে অমনি জোড়া লেগে গেছে, আর যেই না জোড়া লেগে গেছে শিবের গুণগানা গাইতে শুরু করেছে। ও বাবা হরি হরি বল, শিবের গুণগানা গাইছে। এবারে বলুন তো, শরীরটা দক্ষ রাজা মুন্ডটা ছাগলের হয়ে গেছে, গুণগানা গাইছে। এবারে বলবেন ছাগলের মুখে যদি কীর্তন হয় কেমন শোনাবে? ছাগলের মুখে যদি কীর্তন করে ছাগল কেমন শব্দ হবে? হরি বল। শব্দটা কেমন হয় না, ছাগ মুখে বানিয়ে হয় আমার উলু উলু হয়, তাহা দেখে রমণীরা আসিল সময়। দক্ষ রাজা মনে মনে চিন্তা করছেন, প্রাণ ছিল না, প্রাণ দিয়ে দিয়েছে, মুন্ড দিয়ে দিয়েছে, ভালোই করেছে, তাহলে একটু গুণগান তো করতেই হবে। তো যেই না গুণগান করতে ছাগলের মুখের থেকে শিবের গুণগান করতে গিয়ে হলো কি, উলু উলু হয় মানে উলুধ্বনির মতো বেরিয়ে গেল। সবাই হাসলো আর রসিকতা করলো, বলছে এটা কি হচ্ছে? দেখুন যে উলুধ্বনিটা দিচ্ছেন, মনে রাখবেন এই উলুধ্বনিটা প্রথম কখন সৃষ্টি হয়েছিল জানেন? এই সৃষ্টি হয়েছিল এই জায়গার থেকে, যখন দক্ষ রাজার মুন্ডটা ছাগ মুন্ড হলো, শিবের গুণগান করলো, উলুধ্বনির মতন বেরিয়ে গেল। তখনও বললো আমার শ্বশুর মশাইয়ের মুখে উলুধ্বনির মতো শুনতে, সেটা দেখে হাসলে রসিকতা করলে, আগত কলিকালে যত যত দেবদেবীর পুজো হবে, যত যত মাঙ্গলিক কর্ম হবে, সেখানে মা বোনেরা যতক্ষণ না উলুধ্বনি না দিবেন, সেই যজ্ঞটা, সেই শুভকর্মটা 16 কলায় পূর্ণ হবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ হলো কি, যেই পড়ে আছে দেখলো সতীর দেহটা, সতীর দেহটাকে নিয়ে দেবাদিদেব মহাদেব তখন আকাশ মার্গে গমন করলেন। উলুধ্বনি করবেন কেমন করে? পদকর্তা মহাজন বললেন, ওগো সতীর দেহ স্কন্ধে করি হরিব দেব পঞ্চানন, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চানন। আমার সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চানন। সতীর দেহ সতীর দেহ উলুধ্বনি মনের আনন্দে। হরি দেব পঞ্চানন। সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চানন। আর আকাশ পথে ভোলানাথে চলিল তখন, আকাশ পথে ভোলানাথ করিল গমন। আকাশ পথে ভোলানাথে চলিল তখন, আনন্দতে ভোলানাথে করিল গমন। হর হর বম বম ডাকে মহাকাল গো, হর হর বম বম নাচে মহাকাল গো। হর বম বম ডাকে মহাকাল। হর হর বম বম ডাকে মহাকাল। আবার লটপট করিয়া যা, লটপট করিয়া যে যাই। লটপট করিয়া যায়। হরে লটপট করিয়া যে যায়। পরনেতে বাগ ছালা হাড়ের মালা গলে হয়, পরনেতে বাগ ছাল হাড়ের মালা গলে। আবার ভূত প্রেতে দৈত্য দানা নাচে তালে তালে। উচ্চতে নন্দনে নাচে নাচে। ভূত প্রেত দৈত্য নানা নাচে তালে তালে। বলো হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল। হরি বল হরি বলে নাই কোন যারে অন্য বল হরি বল হরি বল। অন্য বল হরি বল হরি বল। বলে আছে যারে গুরু বল হরি বল হরি বল। আছে যার গুরু বল হরি বল হরি বল। আবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তোলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তোলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তোলে। হরি বল হরি বল।
সতীর মৃতদেহ নিয়ে আজ আকাশ মার্গে গমন করেছে। দেবতারা মনে মনে চিন্তা করলে সব গেল। কথাই আছে ভোলানাথ যখন নাচে বাবা ত্রিভুবন কাঁপে। তাই এমন নৃত্য শুরু করে দেবো যে সব গেল। দেবতাদের কাছে গেলেন, নারায়ণের কাছে গিয়ে বললো, প্রভু বুঝতে পেরেছি কিসের জন্য এসেছো। নৃত্য করেছে তো, স্বর্গমর্ত পাতাল বন 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 করছে, কোনো চিন্তা নেই, আমি আছি, যাও তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও। নারায়ণ সকল দেবতাদের চলে যেতে বলে সুদর্শনকে আহ্বান জানিয়ে বলে উঠল, সুদর্শন যাও তো ভাই, শিবের শরীরে যে সতী আছে তাকে টুকরো টুকরো করে ফেলে দাও তো, কারণ যতক্ষণ সতী থাকবে ততক্ষণ নৃত্য বন্ধ হবে না। তাই নারায়ণ করলে কি, তবে তো নারায়ণ সুদর্শন ভেদী, সুদর্শন ভেদী 51 পিঠেতে সতীর দেহ পড়িল ভেদী, পড়িল ভেদী এক এক খণ্ডেতে সতীর দেহ যে স্থানে পড়িল, পড়িল এইভাবে সতীর দেহ 51 পিঠে জন্ম নিল। জনম নিল। এমন সুদর্শন ছেড়ে দিলেন, সতীর দেহটা কেটে কেটে 51টি টুকরো হলো, যেখান থেকে 51 পিঠের জন্ম হলো। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল হরি বল। এবার যেই না হয়ে গেল, শিব তো শান্ত হয়ে গেল। আর যেই শান্ত হয়ে গেল, নারদ করে রাখলেন, নারদ ও নারদ কি হয়েছে, এক কাজ করো, সতী তো নেই, শিব অল্প শান্ত হয়েছে, তাহলে এক কাজ করো, শিবকে শান্ত করতে গেলে দ্বিতীয়বার শিবের সঙ্গে সতীর মিলনটা করতে হবে, না হলে শিব শান্ত হবে না। যা তো, সতীকে আমরা জন্ম দিয়েছি, কিন্তু জানো কোথায় এসেছে? বলছে না আমি জানি না। তো তুমি যাও। বলছে আমি তো যেতে পারবো না। কি তুমি যাবে না? তুমি যদি না যাও, মনে রাখো, তুমি যদি না যাও তোমার জন্য সতীর ওই সকল হয়েছে, তুমি যাবে না। তাই নারদমণি আবার চলে যাচ্ছে। কোথায় কোথায় জন্ম নিল দেখুন, ও গো গিরি রাজার ঘরে মেনকার উদরে জন্ম নিল গো সতী, গিরি রাজার ঘরে মেনকার উদরে জন্ম নিল গো সতী। ও গো গিরি রাজার ঘরে মেনকার উদরে জন্ম নিল গো সতী, গিরি রাজার ঘরে মেনকায় দরে জনম নিল সতী। আবার হরের গৌরী হরের শঙ্করী, হরের গৌরী হরের শঙ্করী, হরের গৌরী হরের শঙ্করী, হরের হরি হরের শঙ্করী। সবাই বদন মিলে বলো হরি, বদন মিলে বলো হরি। হরের গৌরী হরের শঙ্করী, মদন ভরে বল হরি, মদন ভরে বল হরি। দ্বিতীয়বার শিবের সঙ্গে মিলন করার জন্য জন্ম দিয়েছেন। কোথায় জন্ম নিল না, এবার জন্ম নিল গিরি রাজার ঘরে, মেনকার ঘরে জন্ম নিয়েছেন। তো ওই যে জন্ম নিয়েছেন, তো কি করে জানবেন ওই সত্যি চলে এসেছে না? একটা প্রমাণ আছে, যদি 3টি নয়ন থাকে। নারদমণি যাও দেখিয়ে এসো। নারদমণি আমার চলে যাচ্ছেন কোথায়, গিরিরাজার ঘরে হিমালয়। নারদমণি চলে এলেন, আর যেই না চলে এসেছেন, এমন সময় হলো কি, গিয়ে পড়ে বলে উঠলাম, মেনকা ও মেনকা। মেনকা ঘর থেকে বের হয়ে দেখছেন নারদমণি, আসুন আসুন বসুন। ও মেনকা, শুনেছি নাকি তোর একটা মেয়ে আছে, কিরে ও মেনকা, একটা মেয়ে আছে নাকি, বিয়ে দিয়ে দিবি? বিয়ে দিতে পারবো না বাবা, আর টাকা পয়সা নেই। টাকা পয়সা তো দরকার নেই, আচ্ছা তাহলে দেবো। মেয়েটা যদি দেখতে ভালো হয় তাহলে হয়ে যাবে, কোনো টাকা পয়সা নেব না। আছে? আচ্ছা, হ্যাঁ আছে, ঠিক আছে ঠিক আছে। তো মেয়েটাকে আমি একবার দেখবো, কোনো টাকা কোনো পয়সা লাগবে না। কারণ নারদমণি মনে মনে চিন্তা করছেন, যদি দেখতে পেয়ে যায় 3টি নয়ন আছে, তাহলে আর কোনো চিন্তা নাই, আমার জন্য সব হয়েছে, হরিবল হয়ে গেছে। ও মেনকা নিয়ে আয় না তাড়াতাড়ি করে। এখন মেনকা মনে মনে চিন্তা করছে, যাই হোক টাকা পয়সা যখন লাগবে না বলছে, দেখো
কেন নারদমুনি আমার এসেছেন, সত্যি এসেছেন, দেবতারা বলে দিয়েছেন। এবার মেনকাকে নিয়ে আস্তে আস্তে করে আসছে, আর নারদমুনি বসে আছে। আর যেই না সামনে নিয়ে এসেছে, এবার মেনকা যেই না সতীকে নিয়ে এসেছে, নারদমুনি তখন মনে মনে চিন্তা করছে, কই দেখি, গিয়ে পরে সামনে বসে দিয়েছে। নারদমুনি তখন তাকিয়ে আছে, অন্যদিকে লক্ষ্য করার নেই, শুধু কপালটির দিকে তাকাচ্ছে। মেনকা মনে মনে চিন্তা করছে, আমার মেয়ের কপালের দিকে কেন তাকাচ্ছে? নারদমুনি মনে মনে চিন্তা করছে, যদি তিনটি নয়ন দেখতে পাই তাহলে ঠিক, আর যদি না দেখতে পাই তাহলে বেঠিক। যেই না তিনটি নয়নে দেখিতে পাইল, অমনি নারদমুনি আমার সতীমাকে চিনতে পেরে প্রণামও জানালো। প্রণাম করে দিয়েছে, পড়ে দিয়েছেন মা। বলছে, মা গো, ও মা, তুমি আমার কথায় কিছু মনে করো না, আমার জন্য সব কিছু তোমায় এলোমেলো হয়ে গেছে, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে শিবের ঘরণে করে দেব, শিবের সঙ্গে মিলিয়ে দেব। নিজের পাপের কথাগুলো বলছে। আর মেনকা চিন্তায় পড়ে গেছে, বলছে, তাই তো, নারদকে দিকে ব্রাহ্মণ, নারদকে দিকে বৈষ্ণব, আমার মেয়েটা তো ছোট, কেন আমার মেয়েটাই প্রণাম করবে? আবার নারদমুনি আমার মেয়েটাকে প্রণাম করছে, এত বড় অপরাধ হয়ে গেল। আর যেই প্রণাম শেষ হয়েছে, নারদমুনি চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, নারদ, তুমি এত বড় ব্রাহ্মণ, এত বড় বৈষ্ণব, আমার মেয়েটা প্রণাম করে দিলে। আমার মেয়েটা যদি একটা প্রণাম করতে, একটা আশীর্বাদ পেত। যে মনে মনে চিন্তা করছে, তুমি আর কি করে জানবে আমি তোমার মেয়েটাকে কেন প্রণাম করলাম? মেনকা তো আর জানে না যে সত্যিই চলে এসে, ওটা নারদমুনি জানছে। কি তাই প্রণাম করেছে। বলছে, বলে বলো কেন প্রণাম করলেন? নারদমুনি মনে মনে চিন্তা করছে, কি করে বলবো রে বাবা, যে সত্যি এসেছে, বলাও তো যাচ্ছে না। বলছে, বললো কেন প্রণাম করলেন? কথাটা ধরেই আছে। বলছে, কেন প্রণাম করলাম জানো? বলছে, আমি যে ছেলেটির জন্য মেয়ে দেখতে এসেছি, তাকে মাঝে মাঝে বাবা বলে, আর তাকে বলে ভোলা বাবা। আর দুদিন পরে যদি তোমার মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যায়, মা হবে না? তাহলে মা যদি হয় তোমার মেয়েটা, তাহলে ছেলে না মাকে প্রণাম করে না, ওই জন্য প্রণাম করে দিয়েছি। বুঝছে, এখনো বিয়ে হয়নি তাই মা হয়ে গেল। বুঝছে, কেন হবে তো? হরিবল, বেঁচে গেল নারদমুনি। নারদমুনির সঙ্গে পারে না। আজ হয়েছে কি, বলছে, ঠিক আছে ঠিক আছে, আর বিয়ে দেবো, বিয়ে দেবো, পছন্দ হয়েছে? বলছে, হ্যাঁ হয়েছে, তবে আমার তো কিছু জানার আছে। বলছে, কি জানার আছে? বলছে, কি নাম, পাত্রের কি আছে, আমার তো একটু জানার দরকার। শুধু আমার মেয়েটাকে দেখলে হয়ে যাবে? কি আছে দেখতে তো হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আচ্ছা একটা কথা বলি যায়। দেখুন, অনেকের এটা জানার আগ্রহ থাকতে পারে, আগ্রহ মানে থাকে, যে শিবের বাবার নাম কি। কি তাই তো? আমরা বলি, সবাই বলে শিবকে বাবা, কিন্তু শিবের বাবার নাম কি? এটা একটু বলে দিই, লীলাটা আমরা শেষ করে, মানে শেষ পর্যায়ে চলে এসেছি। শিবের বাবার নাম কি, এই কথাটা বলি। দেখুন, তাহলে শিবের বাবার নাম তো একটা কথা বলি, আমাদের যেমন বাবা মা না, আমাদের যেমন বাবা মা হয়, দেবতাদের তেমন কোনো বাবা মা নেই। যদি বলেন কেন না, আমাদের যেমন বাবা মা, দেবতাদের তেমন কোনো বাবা মা হয় না। একটা কথা মনে রাখবেন, আমরা দুর্গাকে কি বলি মা, বলেন তো? দুর্গাকে কি বলে? হ্যাঁ, মা দুর্গা তো, মা দুর্গা বলে। লক্ষ্মীকে আমরা কি বলি? কালীকে কি বলি বাবা? সরস্বতীকে কি বলি? তাই তো? কিন্তু বলুন তো, আমাদের যেমন বাবা মা, দেবতাদের তেমন কেন বাবা মা হয় না? আমরা সবাই জানি দুর্গাকে আমরা মা বলি, কিন্তু বলুন, দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী। তাই দুর্গার মেয়ে যদি লক্ষ্মী হয়, তাহলে দুর্গাকে যদি আমরা মা বলি, লক্ষ্মী তো আমাদের দিদি। কি তাই তো? কি বাবা, এটা তো বাস্তব। দুর্গা যদি মা হয়ে যায়, তাহলে লক্ষ্মী কি করে মা হয়? লক্ষ্মী তো দিদি হবে, কার্তিক তো দাদা হবে। কিন্তু কেউ বলে দিদি লক্ষ্মী, ও দাদা গণেশ, কেউ বলি? তাহলে আমাদের যেমন বাবা মা, দেবতাদের তেমন কোনো বাবা মা হয় না। মানে আমাদের বাস্তব জগতের সঙ্গে ঐশ্বরের জগতের কোনো মিলেই নেই। হরি বল, একটু উল্লুধ্বনি হয়ে যাক। তাহলে শিবের বাবার নামটা শুনে রাখবেন। শিবের বাবার নাম হলো মহাবিষ্ণু। শিবের বাবার নাম হচ্ছে মহাবিষ্ণু। আর মহাবিষ্ণু থেকে তিনজনের আবির্ভাব হয়েছে। মহাবিষ্ণু থেকে তিনজনের আবির্ভাব, ব্রহ্মা, বিষ্ণু,
মহেশ্বর। তাহলে যেখান থেকে তাদের আগমন, তাদের পিতাকে বলা হয় মহাবিষ্ণু। দেখবেন কোথায় পাবেন, যদি সৃষ্টি মাহাত্ম্য আছে সেখানে গিয়ে দেখবেন লেখা আছে। হরি বল। তাই ঠিক আছে ঠিক আছে, বিয়ে দেবো বলছে, কি করে কি না করে, বলছে কি করে আর কি না করে। বিয়ে হবে বলছে হ্যাঁ হবে। তার কি আছে বলছে, শিবের মাথায় কি আছে, গঙ্গা। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিয়ের দিন কে ঠিক করছেন? বিয়ের দিন ঠিক করছেন প্রজাপতি ব্রহ্মা। কখন বিয়ে হবে? শিব চতুর্দশী দিনে বিয়ে হবে। তাই আজ জল সাইতে যাচ্ছে, ভাবতে কেমন উলুধ্বনি করবে। নিজেদের যখন বিয়ে হয় ছেলে মেয়ে, তখন কত উলুধ্বনি হয়। আজ বিয়ে দিতে যাচ্ছেন, জল সাইতে যাচ্ছেন মনের আনন্দে, আজ ভোলা বাবার হবে বিয়ে, জল সাইতে যায় আমার ভোলা বাবার হবে বিয়ে, জল সাইতে যাই। ভোলা বাবার হবে জল সাইতে যায়। আই গো তোরা কে যাবে আয়, ছুটে আই গো তোরা কে যাবি, আই গো ছুটে আয়। আই গো তোরা কে যাবে আয়, ছুটে আই গো তোরা কেটে যাবি, ছুটে ছুটে আয়। আজ ভোলা বাবার হবে বিয়ে, জল সাইতে যায়। প্রেমানন্দে ভোলা বাহুবলে হরি বল। বাবার হবে বিয়ে, জল সাইতে যাই। ভোলা বাবা হবে গো বিয়ে, জল সাইতে যায়। বলে খেপা 14 খেপিরিয়া টিয়া বুঝে কালকাটা, যদি পারিস তো ভগীরথের মানে ভোগার খালে গিয়ে মাথাটা চুপিয়ে নিয়ে। খেপা 14 খেপা মানে কে গো? সে 14 মানে চতুর্দশী, খেপিরিয়া মানে অষ্টমী। সংসারে যে বাবা মায়ের ভক্তরা আছেন, যদি করেন তাহলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। খেপিরিয়া টিয়া বুঝে কালকার, যদি পারিস তো ভগীরথ মানে ভোগার খালে গিয়ে মাথাটা চুপিয়া, যদি পারিস তো যাবিস। বলছে কেন? মানে ভগীরথের খাল মানে হচ্ছে সুরধনী গঙ্গা, গঙ্গাকে এনেছিল সে। বলছে যদি পারিস তো ভোগার খালে গিয়ে মাথাটা চুপিয়ে নিয়ে আয়, তাহলে শরীরটা পবিত্র হয়ে যাবে আর গোবিন্দের কৃপা হয়ে যাবে। তবে গঙ্গায় স্নান করলে বাইরেটা পরিষ্কার হয়, ভেতরটা হয় না। ভেতরটা পরিষ্কার করার জন্য মনটারও প্রয়োজন, তবেই হবে। ওই মন গঙ্গায় যে স্নান করেছে তারই কৃপা হয়েছে। মনের একটা গঙ্গা আছে, সেই গঙ্গাটা অবগাহন করতে হবে, সেটাই হচ্ছে আসল স্নান। তাই যাই হোক, আজ হয়েছে কি, তাহলে ভোলানাথে বিয়ে করতে যাচ্ছে। কেমন ভাবে বিয়ে করতে যাচ্ছেন? না ষাঁড়ের পিঠে চড়ে কি মেখে যাচ্ছেন? ছাই ভস্য মেখে যাচ্ছেন। কোনো ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যায়নি, আর কোনো গো অ্যান্ড লাভলিও মেখে যাননি। যাচ্ছেন কি ছাই ভস্য মেখে। কি পরে যাচ্ছেন? না ভালো ভালো ধুতি, ভালো ভালো অন্য কোনো জিনিস পরে যায়নি, বাঘ ছাল পরে যাচ্ছে। নন্দে ভেঙ্গে বলছে, ভোলা না তোমার আর এক নাম তো দিগম্বর। তোমার তো শরীরে মাঝে মধ্যে শুনেছি বসন্ত বসন্ত থাকে না, তখন যখন যাচ্ছ একবার বিয়ে করতে, তো বাঘ ছালটা ভালো করে বেঁধে না। বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই। বলছে আমার ব্যবস্থা আছে, আমার মেয়ে আছে। আমার মেয়েকে, শিবের মেয়ের নাম কি? মনসা। আমার মেয়ে যখন আছে তখন আর কি ব্যাপার আছে? তাই 3টি সাপ নিয়ে ওই বাঘ ছালটির সঙ্গে বেঁধে দিয়েছেন। এই নন্দে, আমার শরীরে বসন্ত থাকে না, আমার মনসা আছে, আমার মেয়ে আছে। তখন আর কি চিন্তা? ভূত প্রেত দৈত্য দানা সৈন্য সামন্ত নিয়ে হরি চলে যাচ্ছেন। আর যেই না চলে যাচ্ছেন, হলো কি, গিয়ে দাঁড়িয়েছেন কোথায় বলুন তো? ওমা, আপনারা তো ভালো জানেন গো, বর যখন প্রথম আসে কোথায় এসে দাঁড়াই গো? হ্যাঁ? গাছতলায়। বর এসে কোথায় দাঁড়ায় প্রথম? হ্যাঁ, ছাদনা তলায়। হ্যাঁ বলুন বলুন, ঠিক ঠিক ঠিক, ছাদনা তলায়। আপনাদের বেশি জানা দরকার, আমাদের জানার প্রয়োজন নেই, ওগুলো আপনাদের কাজে লাগে। তাহলে কোথায় এসে দাঁড়ায়? ছাদনা তলায়। তাহলে ছাদনা তলায় এসে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে, এই সাপ আছে, হরি, এই বাঘ ছাল পড়ে আছে।
আর ত্রিশূল হাতে আছে। গৌরীর সখীরে এসে পরে দেখছি বাবারে কি বল রে, এমন বর তো জীবনে দেখি নেই। ও বাবা সাপ আছে। গৌরী তো কাজকেই যাবে না, আবার ছাই ভস্য মেখে আছে, অন্য কিছু তো দেখতে পাচ্ছে না। গিয়ে পরে বলছে গৌরে চল দেখবি তোর কেমন এসেছে। কি কেমন এসেছে তোর বর এসেছে? বললি গৌরী রে তো বর এলো রে, ও ষাঁড়ের পিঠে চড়ে রে। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে। এখনকার দিনে যেমন স্করপিও ছাড়া হয় না, আর্টিকা ছাড়া হয় না, আমি এসেছি আর্টিকাতে, হরি বল। এখন আর মারুতিও চলছে না, যত বেশি পরিপাটি করবেন তত আপনারা পরিপাটিটা হবে। গৌরীর তোর বরে এলো রে, ও ষাঁড়ের পিঠে চড়ে রে। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে। কোন সাধনায় পেলে এমন বর, কোন সাধনায় পেলি এমন বর, কোন সাধনায় পেলে এমন বর। কোন সাধনায় পেলে মানব। বলছে গৌরী কোন সাধনায় পেলি এমন বর? কোন সাধনাতে পেয়েছে? কত সাধনা করেছিলি? তখন মনে মনে চিন্তা করছে, বলছে কি রে এত আমার সঙ্গে এই কথা বলছিস কেন? বলছে আমি তো এখন যাব না, আমাকে যাওয়ার একটা সময় আছে। এবার ছাদনা তলায় এসে দাঁড়িয়েছে, এবার শাশুড়ি মা তো দরকার, তাহলে শাশুড়ি মা এখন আসছে, বরণ করতে চলে যাচ্ছে। এই দেখুন শাশুড়ি মা বরণ করতে যাচ্ছে। একটা বহির্জগৎ, দেখুন যারা অন্তর্জগতের ভক্ত, দুটো কথা আছে, একটা বহির্জগতের কথা আর একটা অন্তর্জগতের কথা। মানে বরণ করতে যাচ্ছে, তাহলে প্রথমে কি খাবে? জল। আনন্দটা ধরুন, প্রথমে জল খাবে। দুটো কথা, একটা বহির্জগতের, একটা যারা অন্তর্জগতের ভক্ত তারা অন্তর্জগৎটা নিবেন। বরণ করতে যাচ্ছে শাশুড়ি মা, আর এখানে আছে কি সাপ, আর এইদিকে নারদমণি। তাহলে বরণ করতে যাচ্ছেন, নারদমণি বলছে শেষ খেলাটা আরেকবার খেলে নি, এটাই তো শেষ। এবার নারদমণি একটা ঈশ্বর মূল জোগাড় করেছে, আর ঈশ্বর মূল জোগাড় করে, কিন্তু মনে রাখবেন ঈশ্বর মূলের গন্ধে কিন্তু সাপ থাকে না। বলছে শেষ খেলাটা একবার খেলে নি। তাহলে বরণ করতে যাচ্ছে, সাপ থাকে না। বলছে ভোলানাথের আরেক নাম হচ্ছে দিগম্বর, মানে শ্বশুর বাড়িতে ভোলানাথকে আজকে দিগম্বর করেই ছাড়বে, আমার নামেই নারদ। তাই যেই বরণ করতে আছে একটু উলুধ্বনি করবে। নারদমুনি সেই ঈশ্বর যেই না সামনে এসে নারদমুনি দিলেন, আর যত সামনে যাচ্ছে না সাপগুলো করছে কি? সরপনরে চড়ে নড়ে চড়ে, নড়ে চড়ে, হরি নরে চড়ে। ঈশ্বর মূলের গন্ধে সরপনরে চড়ে। ঈশ্বর মূলের গন্ধে সর্ব নড়ে চড়ে। সাপগুলো নড়তে চড়তে শুরু করে দিয়েছে, আর নড়তে নড়তে একটা সাপ গেল পূর্ব দিকে, একটা গেল পশ্চিম দিকে, একটা গেল উত্তর দিকে। যেই না চলে গেল বাঘছালা হরি বল ভোলানাথ দিগম্বর হয়ে এলো। ভোলানাথ বলছে কোথায় যাচ্ছিস রে? বলছে আর তোমার কাছে থাকার তো সুযোগ নেই, চল। মা মেনকা যেই না সামনে এসেছেন, দেখুন এখানে শাস্ত্রের কথা বলে যাই, যেই না আজ ভোলানাথ দিগম্বর হয়ে গেল, মা মেনকা তখন করল কি? আজ এসে পরে এখানে একটা কথা বলে যায়, শিবের কিন্তু কোনোদিন মূর্তি পূজা হয় না, শিবের কিন্তু লিঙ্গ পুজো হয়। লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন, অন্য কোনো জিনিস নয়। তাই করলো কি? মা মেনকা এসে পরে প্রথমে যদি বলা হয় যে প্রথমে লিঙ্গ পুজো কে করেছিলেন, মানে প্রথমে যিনি লিঙ্গ পূজা করেছিলেন তিনি হলেন মা মেনকা। আর যেই না সামনে গেলেন অমন সময় হলো কি? মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। উলুধ্বনি হরি বল। ঘুমটা ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায়
বেছে বেছে করলে জামা উলুধ্বনি হরিবা করলে বেছে বেছে করলি জামা চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা মেনকা মাথায় দিল ঘুমটা হরিব মেনকা মাথায় দিল ঘুমটা ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা উলুধ্বনি হরিব ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা আজ হলো কি দিগম্বর আর মা দিগম্বরী হয়ে গেল ভোলানাথের বামে দিলেন। আর যেই না বামে দিল এমন সময় হলো কি আজ হর এবং পার্বতীর মিলন হলো, জীবাত্মা পরমাত্মার মিলন হলো। প্রেম সে নিতাই গোর একবার হরি হরি বল